আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। ইলিয়াসকে কখন কিভাবে গুম করা হয় ফাঁস করলেন অপহরণে জড়িত র্যাব সদস্য। থাকছে বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরে পাঠানো হবে তাকে। থাকছে বিস্তারিত। গত 5ই আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পর থেকে একটা চাওয়া সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তা হচ্ছে নতুন বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। গুমের মামলা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 12 ফেব্রুয়ারি আসামিদের গ্রেপ্তার করে হাজির করার নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদার এবং ট্রাইব্যুনালের সদস্য মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। যথার্থ ও কার্যকর তদন্তের সাথে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন তারা। পাশাপাশি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তারের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ শাসনামলে গুমের ঘটনায় ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 12 জনকে অভিযুক্ত করে মামলা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে তিনি বলেন, শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে আওয়ামী লীগ শাসনামলে গুম সংগঠিত হয়েছে। গুমের জন্য সাবেক এই প্রধানমন্ত্রীকে সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে তুলে ধরা হয়। যাদের গুম অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়েছে সেটাও শেখ হাসিনার নির্দেশে হয়েছে। একজন ব্যক্তির ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য এসব গুম সংগঠিত হয়েছে। গ্রেপ্তার ও তদন্তের স্বার্থে শুনানিতে সবার নাম প্রকাশ করেননি চিফ প্রসিকিউটর, তবে শেখ হাসিনা সহ 4 আসামির নাম প্রকাশ করেন। অপর 3 আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিফ আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও টেলিযোগাযোগ নজরদারি জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। এর মধ্যে জিয়াউল আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেক মামলায় গ্রেপ্তার আছেন। জাতিসংঘ মিশনে পাঠানো পদোন্নতির লোভে বিভিন্ন বাহিনীর কিছু লোক গুমের মতো অপরাধে লিপ্ত হন বলে শুনানিতে উল্লেখ করে চিফ প্রসিকিউটর। আদেশের বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা 2টি দরখাস্ত মুভ করছি। গত 15 বছরের বাংলাদেশে যে ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল সেটার নাম হচ্ছে গুম এবং আরেকটি হচ্ছে ক্রসফায়ার। গুম করে গোপন কারাগারে আটকে রেখে মানুষকে হত্যা, স্বাধীনতা হরণ ইত্যাদি কাজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধ। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনও এসব মানবতা বিরোধী অপরাধ। বাংলাদেশে গত 15 বছর সেসব অপরাধ সংগঠিত হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে এবং সে সময় পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা সহ বেশিরভাগ বাহিনীর সঙ্গে যুক্ত ছিল। তিনি বলেন, এসব বাহিনীর কিছু কিছু সদস্য যাদের প্রবলম্ব দেখিয়ে বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে নানাভাবে পুরস্কৃত করে তাদের দিয়ে সিস্টেমেটিক্যালি গুমের মতো এই অপরাধ করা হয়েছিল। যেহেতু এই অপরাধগুলো গণহত্যার থেকে একটু ভিন্ন ধরনের অপরাধ, তাই আজকে ভিন্ন একটি মামলা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলাম। তাজুল ইসলাম বলেন, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জন। তাদের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছি। পরে আদালত সেই আবেদন মঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছেন। এদের মধ্যে একজন বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, যিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য আমরা সবার নাম বলছি না, এখানে বিভিন্ন বাহিনীর লোকজন আছেন, তিনি বলেন। পাশাপাশি আদালত আগামী 12 ফেব্রুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করছেন। সেদিন যদি তদন্ত রিপোর্ট আসে তাহলে সেই তদন্ত রিপোর্ট দাখিল হবে। গ্রেপ্তার সংক্রান্ত রিপোর্ট দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন আদালত। তাজুল ইসলাম বলেন, এসব অপরাধে যারা জড়িত আছে কেউ রাষ্ট্রের থেকে বড় নয় এবং আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা খুঁজছি অপরাধ এবং অপরাধীকে। আমরা দেখব না কে কত বড়, কার কী পজিশন, নিরপেক্ষভাবে এবং এদের সঠিক এবং ন্যায় বিচার করা হবে, যাতে করে বাংলাদেশে একেবারে এই অধ্যায়ের পরিসমাপ্তি হবে এবং ভবিষ্যতে কেউ যেন এরকম দুঃসাহস করতে না পারে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুটি মামলা হলো। প্রথম মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। সেই পরোয়ানার ভিত্তিতে ইতিমধ্যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। আওয়ামী লীগ শাসনামলে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 3টি মামলা হলো। আগের 2টি মামলায় একজন করে আসামি করা হয়েছে। গুমের আগের 2টি মামলায় একটিকে রাঙ্গামাটির পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলের সাবেক পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকীকে এবং আরেকটি বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলিফ উদ্দিনকে আসামি করা হয়েছে। আজকে শুনানিতে উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মেজওয়ার হোসাইন, বিএম সুলতান মাহমুদ আবদুল্লাহ আনলেমার প্রমুখ। মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা ইসলাম সহ গুম হওয়া ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা শুনানিতে উপস্থিত ছিলেন। দেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের তদন্তের নাম এসেছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও। সম্পত্তি নিয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্তের দাবি ক্রমেই বাড়ছে। বিনামূল্যে পাওয়া একটি ফ্ল্যাট নিয়ে মিথ্যাচারের পর থেকেই বেশ চাপে রয়েছেন তিনি। এত কিছুর মধ্যে রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানো থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে যুক্ত ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিক। এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসে তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, তাদের ছড়ানো প্রোপাগান্ডায় বেশিরভাগ নির্বাচন এবং আওয়ামী প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে। গেল বছর ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মোটাও এমন একটি ভুয়া অ্যাকাউন্টের তথ্য জানিয়েছিল। বিনামূল্যে ফ্ল্যাট ইস্যু নিয়ে গেল কদিন ধরেই কোণঠাসা টিউলিপ। এর মাঝে সামনে এলো তার ভাই বোনদের প্রোপাগান্ডা বিষয়ক থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে জড়িত থাকার বিষয়টি, যা নিয়ে নতুন করে বাড়ছে চাপ। অন্যদিকে তার বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করতে যাচ্ছে ব্রিটিশ সরকার। টিউলিপ সিদ্দিক গত বছরের জুলাইয়ে সিটি মিনিস্টার হিসেবে নিয়োগ পান। তার দায়িত্ব আর্থিক বাজারে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তবে লেবার নেতা কিয়ার স্টারমার জানিয়েছেন, এখন টিউলিপের উপর তার আস্থা রয়েছে। অভিযোগের জবাবে স্টারমারের অফিসিয়াল মুখপাত্র বলছেন যে সিদ্দিকের উপর প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেছেন এবং নিশ্চিত করেছেন যে তিনি টিউলিপ সিদ্দিক দুর্নীতিবিরোধী সমস্যাগুলো পরিচালনা করতে থাকবেন। উল্লেখযোগ্য, 2013 সালে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে মধ্যস্থতা করার সময় প্রকল্পের মোট ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল। গত 5ই আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পর থেকে একটা চাওয়া সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তা হচ্ছে নতুন বাংলাদেশ। সে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে হলে সবার করণীয় কী, তা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ। এদিকে বিকেলে ফরিদপুরের নগরকান্দায় জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু। সেখানে বক্তব্যে তিনি জানান তার ভাষ্য। তিনি বলেন, নতুন বাংলাদেশ যদি গড়তে হয় তাহলে ঐক্যবদ্ধভাবে আমাদের সকলকে, সারা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে এক জায়গায় আসতে হবে। যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তিনি জানান, দেশের সবচেয়ে বেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে জিয়া পরিবার। এই পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী শেখ হাসিনা মানুষের রক্তের উপর দাঁড়িয়ে থাকতে চেয়েছিলেন, তবে তিনি তা পারেননি, মনে করিয়ে দেন শামা। তার ভাষায়, বাংলাদেশের সবচেয়ে বেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে জিয়া পরিবার, কিন্তু ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি, কারণ ষড়যন্ত্র করে বেশি দিন টিকে থাকা যায় না। বিএনপির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ফ্যাসিবাদী শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেননি। জনগণের ধাওয়াকায় শেখ হাসিনা ও তার দোসররা প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছে। শামা ওবায়েদ যারা বাংলাদেশের মাটি রক্তাক্ত করেছে, অরাজকতা সৃষ্টি করেছে, তাদের বিচার চান এ অনুষ্ঠানে। তিনি বলেন, যারা বাংলাদেশের মাটি রক্তাক্ত করেছে, যারা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সাধারণ মানুষদের হত্যা করেছে, যারা ব্যাংকের টাকা ও দেশের সম্পদ লুট করেছে, যারা জনগণের ভোটাধিকার হরণ করেছে, সেই কুখ্যাত খুনি শেখ হাসিনা সহ তাদের সবার বিচার এই বাংলাদেশের মাটিতেই হবে।